সামনে শবে বরাত আসতেছে। এই শবে বরাতের রাতে আমি সবার কাছে আবদার করব, এই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করে। যত বেশি পারো মাগরিবের সময় গোসল কইরা ভালো করে পবিত্রতা অর্জন করে মসজিদে যে প্রবেশ করবা, পরের দিন ফজরের নামাজ পড়া ছাড়া, হাজত ছাড়া মসজিদ থেকে বের হইও না। কারণ আমার আল্লাহ তাআলা তোমার এত বেশি নিয়ামত দান করবে। শবে বরাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে যদি পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা আগামী এক বছর তুমি কি খাইবা, বালা খাইবা না খারাপ খাইবা, শবে বরাতের রাতে আমার আল্লাহ নির্ধারণ করবে। তুমি বান্দা ভালো থাকবা না খারাপ থাকবা, শবে বরাতের রাতে আল্লাহ নির্ধারণ করবে। ও মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালের মা, আগামী 3 তারিখ যে শবে বরাত, 2 তারিখে রোজা রাখবা, 3 তারিখে রোজা রাখবা, 4 তারিখে রোজা রাখবা। শবে বরাতের রোজাগুলা রাইখা আর শবে বরাতের দিন সন্ধ্যাবেলা ওযুটা কইরা গোসলটা বানাইয়া তুমি তাড়াতাড়ি মসজিদে প্রবেশ করবা, এলাকার গোরস্থানগুলা জিয়ারত করবা। আমার আল্লাহ তাআলা এমন বরকত তোমাদেরকে দান করবে, ওই বরকতের বিনিময়ে বান্দা দুনিয়া এবং আখিরাতে তুমি ধনী হয়ে যাইবা। এই জন্য শবে বরাতে ইবাদত করবেন। কেউ যদি বিরোধিতা করে তার বিরোধিতাতে কান দিবেন না। বলে হুজুর কেন গো, আমরা তো শবে বরাতকে বেদাত জানি, হালুয়া রুটি খাওয়াটারে বেদাত বলে। যে বলুক তার বলা তার কাছে। যদি মনে করেন গুনাহ হবে, গুনাহগুলা শামিম রেজারে দিয়া দিয়েন, সওয়াব হলে আপনি নিয়ে যাইয়েন। তবুও শবে বরাতের রাতে ইবাদত থেকে আপনারা দূরে থাকেন না। শবে বরাতের সময় সুন্নি মুসলমান আমরা যারা হালুয়া রুটি মানুষের বাড়ি বাড়ি দেয়, বিরিয়ানি সিন্নি খিচুড়ি দেয়, এটা দেওয়া বেদাত বইলা মানুষের ইবাদত থেকে দূরে সরায়ও না। ওই রাত্রবেলার ফজিলতে আল্লাহর বান্দা যদি মানুষকে ভালো ভালো খাওয়ায়, ভালো ভালো পড়ায়, আমার আল্লাহ তাআলা এই রাতে তো বান্দার ভাগ্য নির্ধারণ করবে। এই বান্দাটারে অনেক সম্পদ, অনেক খাওয়া দাওয়া, অনেক নেক আমল দিয়া বান্দারে ভরপুর করতে পারে কি পারে না? প্রিয় মুসলমান ইমানদার, ওই বান্দাটা যদি নামাজি হয়, মুত্তাকি হয়, বান্দার কপাল থেকে 2টা ফেরেশতা বাধা দিবে, এ বান্দা তোমার রূহ তো এখন কবজ করতে পারবে না। বলে কেন? বান্দা নামাজি হওয়ার কারণে বান্দার কপালের মধ্যে নামাজের নূর আছে গো, এই জন্য বান্দার রূহ কবজ করা যাবে না। হায়রে আমার বাবা, আজরাইল আবার ফিরে যাবে। মা, যে আজরাইল এক থাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে যায়, এই আজরাইল 2 বার আসবে আবার ফিরত যাবে। এত পাওয়ার ইমানদারে। তাহলে বলেন আমরা ইমানদার হওয়ার দরকার আছে কি? মুমিন হওয়ার দরকার আছে কি না? নামাজি হওয়ার দরকার আছে কি না? সব আছে। বেরিয়েতে নামাজও পড়ে না, নিজেও পড়ে না, জামাইরও পড়ে না। হ্যাঁ, সকালবেলা আগে ঘরের সিফা সাফা দিয়ে হাঁটলে কি সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা দিত। আর এখন বেরিয়েতে কথা কন মহিলা কি ভিড়াইব কবরে বেরিয়ে দেখেনি এরা আসেনি বেরিয়া। আম্মাজি বিডিয়ার আরো বেশি। আম্মা গো, আমি চাই না দুর্গাপুরের কোনো বিডিয়ার জাহান্নামে যাক। 5 ওয়াক্ত নামাজই পড়ো, নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, বেফরদা ভাবে পর পুরুষের সামনে দেয় না। তুমি যে জায়গাও তোমার দেবর কয় আমার ভাইয়ের মতো, কি বো বয় লগে দিয়ে না বয়। আল্লাহ নবী কয় দেবর ভাইয়ের মতো না, কাল সাপের মতো। দেবর মৃত্যু সমতুল্য। কথা কন না? আল্লাহ আমরা রক্ষা করেন, জোরে কোন আমি। মুমিনের কাছে আজরাইল আইব কয়বার? কসনা জুড়ে আইসে কয়বার? আরো বাইরে এসে কয়বার? 2 বার কম। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ ও মুহাম্মাদ ওয়ালা মাগো মুহাম্মাদ ওয়ালা কান্দায় না আমার নবী রে, কান্দায় না, কান্দায় আমার নবী রে, কান্দাইলে কাঁদবা
হাসরে আল্লাহুম্মা সাল জুরে ওয়া আলা আলি নবীর শানে ফেমের রিমন রে বন্ধ না নবীর শানে ফে জোরে বন্ধ শয়নে স্বপনে দেখবাম। প্রিয় মুসলমান বুজুর্গর দল, অন্তরের কানটা লাগে শুনো। দ্বিতীয়বার যখন আজরাইল ফিরে যাবে, এবার আবার তৃতীয়বার আসবে, আইসা বান্দার ডান বাহু বরাবর খাপ দিয়া ধরবে। বান্দার ডান দিক থেকে দুইটা ফেরেশতা জবাব দিবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কেন রে? বলে বান্দার ডান হাতের মধ্যে তার দান এবং সদকা আছে, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইলে তৃতীয়বার আবার ফিরত যাবে, চতুর্থবার আজরাইলে আবার আগমন করবে। বান্দা চতুর্থবার বান্দার কাছে যখন আজরাইলে আগমন করবে, বান্দাটার হাত বরাবর হামলা করবে। চতুর্থবার বান্দার বাম হাতের বাহু থেকে জবাব দিবে, রে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন কেন যাবে না? বলে বান্দার বাম হাত বরাবর বান্দার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। এই আজরাইল যাও যাও, ফিরে যাও। আজরাইল বলবে, আল্লাহ বান্দার তওবা নামক গাছের পাতা ঝরে গেছে, বান্দার হায়াতের বাজেটও শেষ হয়ে গেছে। এই বান্দাটা রূহ যদি কবজ না করা হয়, বান্দাটা কেমনে দুনিয়াতে থাকবে? বান্দার তো হায়াতের বাজেট নাই। আমার আল্লাহ জবাব দিবে, রে আজরাইল এই বান্দাটা রূহ তুমি এমনি কবজ করতে পারবা না, কারণ বান্দা মুমিন, কারণ বান্দা মুত্তাকি, কারণ বান্দা নামাজি, কারণ বান্দা ফরেজগার। এই বান্দাটা রূহ যখন তুমি কবজ করবা, বান্দাটা জবান দ্বারা কালেমা পড়বে। আপনারা বলেন, ও প্রিয় মুসলমান, আমরা যদি মুমিন হয়ে মরি, আমরা কালেমা পড়তে পড়তে মরতে চাই কি চাই না? হ্যাঁ, মরতে চাই। আল্লাহর নবীও জানায়া দেয়, যখন মুমিন বান্দাটা তার জবান দ্বারা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিন বান্দাটা তার বিছানাতে শুয়ে থাকবে। বান্দার মাথার কাছে যেই ফেরেশতা, ওই ফেরেশতাটা বান্দার সামনে দাঁড়ায়া যাবে। ওই বান্দার নাকের আগার মধ্যে আরেকজন ফেরেশতা, ওই ফেরেশতাটা বান্দার নাকের কাছে মেশক আম্বরের আতর ছড়াইয়া দিবে। আতরের সুগন্ধ পাইয়া বান্দা ঘ্রাণটা টান দিবে আর ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দার সামনে যখন জাগ্রত হবে, মাথার কাছের ফেরেশতাটা একটা জান্নাতি আপেল বান্দার চোখের সামনে ধরবে। জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দার মুখের মধ্যে যখন ওই কালেমার আওয়াজটা বের হবে, আজরাইল বান্দার সামনে স্টেপ দাঁড়ায়া থাকবে। আজরাইল যখন দাঁড়ায়া থাকবে, বান্দার মুখ দিয়ে যখন বাতাসটা বের হবে, আজরাইল বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবে। রূহ শুধু কবজ করবে না রে, করবে না। আল্লাহর নবী বলেন, রূহটা যখন কবজ করবে, বান্দা কোনো কষ্ট পাবে না, টের পাবে না, প্রস্রাব করবে না, জিহ্বায় কামড় দিবে না, চোখ উল্টে দিবে না। নবী গো কি করবে আপনার কাছে জানতে চাই। আমার নবী কয়, যখন বান্দার রূহটা কবজ করবে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা যেমন ভাবে মুখের মধ্যে দুধ দিয়া মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চাটা আরামে ঘুমায়া যায়, মুমিন বান্দাটা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। মরার কোনো কষ্ট টের পাবে না, কোনো টেস্ট টের পাবে না, কোনো কষ্ট টের পাবে না। আরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার
তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার, আমি ডেকে ডেকে হই গো সারা, ডেকে নাও রওজা তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডেকে নাও রওজা তোমার। দুই সাথীকে পাশে নিয়ে হাই, ঘুমিয়ে আছো নিজুম নিরালায়, দুই সাথীকে পাশে ঘুমিয়ে আছো নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে আশিক তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডেকে নাও রওজা তোমার, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ডেকে নাও রওজা তোমার। প্রিয় মুসলমান ইমানদার শুনো, ওই বান্দার রূহটা যখন এবার আজরাইল নিবে, আপনাদের এই বাটি এলাকাতে এক জাতের মাছ আছে, যে মাছটা হাত দিয়া ধরা যায় না, সালিয়ার বালু দিয়া ধরা লাগে। আস্তে কর, মাছটার নাম কি? আরো জোরে কর, নাম কি? ওই বাইন মাছটারে হাতের মধ্যে খালি হাতে ধরা যায় না, পিছলে পিছলে হাত থেকে ছুঁইটা যায়। মুমিন বান্দার রুহুটা যখন আজরাইলে তার হাতের মধ্যে নিবে, বান্দার হাতের রুহুটা আজরাইলের হাতের মধ্যে থাকবে না, এমনভাবে আজরাইলের হাত থেকে ছটকে ছটকে পুরা যাবে। বলে কেন গো? বলে মুমিন বান্দার রুহু তো কবজ করা সম্ভব না, আর কবজ করলেও বেশিক্ষণ রাখা সম্ভব না। কয় কেন গো? কয় মুমিন বান্দা তো মরে না। কয় কি বলো মুমিন বান্দা মরে না? কোরআনুল কারীমের 2 পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় মারা গেছে, আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করছে, আমি আল্লাহর রাস্তায় চলে আসছে, তোমরা তারা আর মৃত বলে ধারণা করো না। মরা বলবা দূরের কথা, মরা বইলা ধারণা করো না। আল্লাহ কেন গো? আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, শুধু জিন্দা না, এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। ও বন্ধু, হযরতে মিরান শাহ তাতারি মরে নাই, হযরতে গেসুদা রাজকাল্লা শহীদ মরে নাই, হযরতে মহাশাহপুরার বন্দর হযরতে নাসিরউদ্দিন সিবাসালা মরে নাই, শাহজালাল শাহপরান মরে নাই, আল্লাহর বুজুর্গ ওলিরা মরে নাই। এরা শুধু আমাদের কাছ থেকে পর্দা নিছে, এরা আমাদের কাছ থেকে শুধু পর্দা নিছে। এরা জায়গা পরিবর্তন করেছে, ইন্তেকাল করেছে মানে মরা যাওয়া নয়। ইন্তেকাল মানিটা বাবে ইনফিয়ালের ওজনে আরবি ভাষায় এটার মানে হলো জায়গা পরিবর্তন করা। এরা আলমে দুনিয়া থেকে আলমে বরজকে গিয়েছে, এরা নামাজ আদায় করে, এরা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়, এরা আল্লাহর কাছ থেকে খানা প্রাপ্ত হয়। এবার যখন বান্দার রুহুটা আজরাইলের হাত থেকে পড়ে যাবে, আজরাইল বলবে আল্লাহ এই বান্দার রুহুটা আমি কি করব? রুহুটা তো আমার হাতে থাকে না। আমার আল্লাহ বলবে জান্নাতের একটা পেয়ালা নাও, ফিদ্দাতি ওয়াজ যাহাবি, স্বর্ণ এবং 2টা রূপার পেয়ালা নিবে। ওই স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রুহুটারে যখন রাখবে, রুহুটা মুমিন বান্দার যখন থাকবে, একটু একটু করে রুহুটা এখান থেকে উতলে পড়ে যাবে। আল্লাহ মুমিন বান্দার রুহুটারে কই নিয়ে যাব? এবার রুহু এবং আজরাইলের মধ্যে কথা হবে। রুহু ডাক দিয়ে বলবে রে আজরাইল, আমার রুহু তুমি কই লইয়া যাও? আর এত আস্তে আস্তে কোথায় নিয়ে যাও? আজরাইল বলবে তোমার শেষ ঠিকানা। বলে আমার শেষ ঠিকানা কোথায় তুমি কি জানো? আজরাইল বলবে না, আমার কাছ থেকে ফেরেশতারা নিয়ে যাবে, তোমার শেষ ঠিকানার জান্নাত জান্নাত জান্নাত। বলে জান্নাতটার মধ্যে যে আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তুমি যদি জানতা আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। মুসলমান
এবার বান্দার রূহ নিয়ে যখন আসমানের দিকে যাবে, আসমানের সামনে 19 জন করে ফেরেশতা দাঁড়ায় থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানাইবো। এ আল্লাহর মেহমান, আসো আসো আসমানের দিকে আসো, আসো আসো জান্নাতের দিকে আসো। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই বান্দার রূহটারে তো নিয়ে যাবে, এবার বান্দার ঠিকানা কোন জায়গায়? বলে বান্দার ঠিকানা হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার জান্নাতুল আদন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। নবী গো, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? এবার আমার আল্লাহ তাআলার নবী জান্নাতুল আদনের বর্ণনা দেয়। আল্লাহর কোরআন থেকে বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতুল আদন এত সুন্দর, আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত করছে, একটা নদী প্রবাহিত করছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই ওই নহরের মধ্যে কেমন পানি আছে, ওই পানি কারা পান করবে? নবী আমার বলে 1 নাম্বার পানির নাম হলো সারাবাম তাহুরা, ওই পানি অন্য কেউ পান করবে না, যারা মুমিন মুত্তাকি বান্দা তারাই জান্নাতের পানিটা পান করবে। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই কাউসারের পানি তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। আর আমাদের এলাকায় এমন নেশাখোর, বিড়িখোর, গাঁজাখোর বাইর হইছে, এগুলার কারণে এলাকার কলগুলা থাকে না, রাত্রবেলা চুরি করে করে লইয়া যায়। আপনারা কোন এমন চেষ্টা মার্কা নেশাখোর সমাজে আছে না? না, কারেন্টের তারগুলা চুরি করে লইয়া যায়। আপনাদের কি কষ্ট হচ্ছে? কতক্ষণ হইছে? দেখছেন, আল্লাহ আপনারা কবুল করুক। আসতে কইছেন আপনি না, আপনারা আর জোরে কোন আমিন। আমি যে ওয়াজ করতেছি, ওয়াজ বুঝতে শুনি আপনারা, পুরাটা শরীয়তের ওয়াজ, ঠিক না? শরীয়ত না মানলে তরিকত দিয়ে কামাইব, শরীয়ত না মানলে হাকিকত দিয়ে কামাইব, শরীয়ত না মানলে মারেফত দিয়ে কামাইব। তুমি শরীয়ত মানো না, তরিকত তরিকত করো, সাবাদ্দাত চলে কবরে, কথা কয় না? শরীয়তের মানদণ্ডের উপরে থাইকা তরিকত যদি পালন করেন জান্নাতি, শরীয়ত নাই শুধু তরিকত নিয়ে লাফাইলে জাহান্নামী। এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না। তরিকত বড় আরামের জায়গা, তরিকত বড় মজার জায়গা, তরিকত বড় আরামের জায়গা। তরিকতে ঢুকলে নামাজ লাগেনি, ও বড় বড় আল্লাহর হৃদয় একটানা 40 দিন নামাজ পড়ছে না, এলাকার মানুষ ফিডিয়ে দৌড়াই দিছে। তুমি কিসের উলি হইছ? 40 দিন নামাজ পড়ছো না তো ফিডিয়ে দৌড়াই দেয়। আমি যেমন নামাজ পড়ি রে, তোরা তো আমার নামাজ দেহস না, আমি নামাজ পড়ি হুজুরে কোলবে। মারহাবা কয় না? দুনিয়ার মানুষ নামাজে যায় মসজিদে, হ্যাঁ সুদ খায় ইমাম সাহেবের ভিতরে আল্লাহু আকবার কয়ে দাঁড়ায়, মসজিদ থেকে বাইরে একটু হিটারে বাস করে ভকেটে লোকে, এই এ মাসে সুদের টেহাটা কেটারে দিছস না? এমন নামাজির থেকে হুজুরি কলমের নামাজ কি বালা না খারাপ? এ ভাই বাতিজার জমি দখল করতে করতে এর জায়গাও 2 ঘন্টা, বাতিজারও 2 ঘন্টা, 2 বছর পরে মাপ দেওয়ার পরে দেখা যায় 1.5 ঘন্টা, বাতিজারটা 1.5 ঘন্টা হয়ে গেছিল। কথা কয় না? হ্যাঁ, আছে না নাই? এ যে ক্ষেত কামার করে, ধান লাগায়, ইরি ক্ষেত বুড়ু ক্ষেত লাগায়, এর ক্ষেতের গালারে কাছাইতে কাছাইতে এমন ফিফা করছে, আগে এটা দিয়ে গরুর গাড়ি চলতো, এখন এটা দিয়ে মাইনছু 8 তারা এটা হাতের বান হয়ে গেছে। কথা কয় না? এমন সোর আসেনি, ছোট্ট ছোট্ট, এটা কালকে দোহানে বই তারতো না, কারণ অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে গুতা দিব, কালকে স্বামী মেয়েটা কি ওয়াজ করে দিয়ে গেছে রে। কথা কয় না? ঠিক কিনে? আপনারা যদি আমার ওয়াজ বুঝেন, আমার ওয়াজ এর দূরে যথেষ্ট। আমি ফাও কথা কইছি, একটা কথাও ভাই আমি ফাও কথা কয়ে সময় নষ্ট করি না। আমি একটা ওয়াজ করি যেন আপনার হক আদায় হয়। আমি আপনার কাছে গাজল টজল গায়া সময় নষ্ট করতে পারবো, অসুবিধা নেই। আমার কইছে লাস্টে দিয়ে কি যে একটা জিকির দিতেন, জিকির যে করতাম, তোমরা তো ওয়াজ হইন না, নামাজ ফরবানি কালকে ফজরের নামাজ, এটা তো সবসময় কও। যে পরিমাণ মাহফিল হয় নাসিরনগর টানার, নাসিরনগর নিয়ে এটা নাসিরনগর টানার যে পরিমাণ মাহফিল হয়, প্রতি মাহফিলে একজন একজন করে যদি হেদায়েত হইতো, তাহলে সব আল্লাহর ওলি হয়ে যেত গা। হেদায়েত নাই তো এখান দিয়ে ঢুকে আর এখান দিয়ে বাইর করে, কোনো রকম গান সুখ করে থাক, তবু ওয়াজ মাহফিল ঠিকঠাক থাক। ওয়াজ মাহফিল যদি না হইতো পরে গান মান পুরুষ মুবারকের নাম দিয়ে টিনের নানা চাইল।
এমন বন্ড আছে না নাই সমাজে? ইটা উরুস মুবারকের নাম দিয়ে বেটিন না সেইটা বন্ড, এটার লোকের সুন্নির আর কোনো সম্পর্ক বলে হুজুর আমরা এলাকা দিতে বেশি হয়। এটা জানি না আমি দেখি না নি বিড়িয়ে যদি আইন স্টেজে ছাড়ে দিতে আজকা এটা এমন ফ্যান্ডের সাইডটা লাগবে। আর নৌকা এনতে যা কইলে নইল ও এমাতা তো এমাতা রেখে লইল, কথা কয় না ঠিক কিনা? আর বেড়া বেরিয়ে যে একটা বেলা বললি হইলে হ্যাঁ আসেনি। এই যে 5 আগস্টের পরে বাংলাদেশে 90টার উপরে মাজার ভাঙছেনি, এর লাগি তো ভাঙছে, এর লাগি ভাঙছে। হ্যাঁ এটি লেগে ভাঙছে না? যদি মাজারের ভিতরে বেরিয়ে যেন উরুস মোবারকে গান না করতে দিলে বাংলইলে আমি সব মিলাইছিলাম। এ মাজারটি না ভাঙে যদি মাজারের খাদেম দিলে বাইর করে যদি লুঙ্গি ডাল দিয়ে হাতলা করে দিলে বাড়ি দিত বলে হুজুর কেলে গিয়া, কারণ মাজারের খাদেমরা এ মুড়ি দান্ডার গুরুডি ছাগলটি নিয়া নিয়া এর ফ্যাক্টরে এমনি মুড়া বানাইছে। কথা কোন বেটা? এ যদি মুড়ি দান্ডার টেহা পয়সা খাইয়া গরু ছাগলটি খাইয়া ফ্যাক্টরে মুড়া না বানাইতো, এ যদি মুড়ি দানের টেহা পয়সাটি দিয়া একটা মাদ্রাসা বানাইতো মাজারের লগে, আর মাদ্রাসা যদি 200-400 পোলাপাইন থাকতো, যে ফকিন্নির হুতেক মাজার ভাঙতে হয়েছে 200-400 পোলাপাইন যদি লাডিলে দৌড়ে নি দিত টয় বাবা তাই লইলে এ দাও মাদ্রাসা বানাইছে না, এর ফ্যাটটা বড় বানাইছে। কথা কো তাহলে আজকে থেকে যে হিসাবের ঠিক আছে নি? হ্যাঁ তাহলে আজকে থেকে ওয়াদা করবা যে হিসাবরা আর মাদ্রাসা নাই এই হিসাবের হাদিয়া দেওয়ান বন্ধ। যে হিসাবে উরুসের নাম দিয়ে বেড়ি দিয়ে গান করে এই হিসাবের তালাক। কথা কয় না? এ চিন্তা করতেছি কোন মোল্লা আইলু রে, মোল্লা কি শুননি না ওহাবি তো বোঝা যায় না। মিলাদও পরে জিকিরও করে আবার মাজারওয়ালারও গাইলা, সব মাজারওয়ালার গাইলি না বেটা। মাজারওয়ালা তো মাজারওয়ালার কারণ ইসলামই পাইছি, কিন্তু অস্বীকার করলে নাফরমান হয়ে যাবো গা। কথা কয় না? আমরা মাজার মানি ওই মাজার যেটা জিয়ারত করে, যেটার ভিতরে যাই বেরিয়ে দেওয়া খালি তাই এটা মাজার না বেটা। মাজার ঠিক, কিন্তু এই খাদেম যেটা লাইন করে দেবে এটা ঢুকলে 10টা টাকা দিয়ে বাড়াই দিব, এ মাজারের খাদেমরা বন্ধ। আপনার কি কষ্ট হইতেছে? মনে হইতেছে যে ওয়ার জায়গা লাগবো গা। কালকে দোয়া নেবো কইব যদি কর আর গরম শুনি কইব রে কি হুজুর আমসুসি এটা তো হলদি। আমি হলদি না বাপ, আমার বাপ মাইজবান্ডারের মুড়ি, মাইজবান্ডারের মুড়ি দিলে কি শুননি কি গরম না নরম? গরম শুননি হয়। তবে সাবধান সতর্ক, মাজারের উরুসের নাম দিয়ে বেড়ি দিয়ে গান বাজনা বন্ধ, আর বেড়ি দিয়ে বেড়ি গান বাজনা করে এটি বন্ধ। এটির লগে সুন্নিরার লগে কোনো সম্পর্ক। যে ফিসাবরা মুড়িদানের টেহা দিয়ে নিজের বাড়ি বানায় মাদ্রাসা বানায় এই ফিসাবের টেহা দেওয়ান বন্ধ। কথা কয় না ঠিক কি নিয়ে? আর যে ফিসাবে বেরিয়ে তুলে সামনে বইয়া থাকে এই ফিসাবও তালাক। যে ফিসাবে মুড়িদানের সামনে টানে এটারও তালাক। আচ্ছা ফিসাব যদি সিগারেট খায় মুড়িদান তো গাঞ্জা খাইব। কথা কস না বে? অনেকে চিন্তা করে অনেকে ফিসাবের গায়ে পড়ছে, কিন্তু চুপ থাক। আমি তো কইছি তুই ফিসাবের কাছে যাইস না, বালা ফিসাবের কাছে যাবি। বল হুজুর বালা ফিসাবটা চিনতাম কেমনে? সবই তো বালা বালা থাকে, পরে খারাপ হয়ে দেখা। বালা ফিসাব চিনার উপায় ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ নবীকে বালা ফিসাব বলে ওইটা। নবীজি কোনটা কয়? ইজা রু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ফিসাবের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় এটা হইলো বালা ফিসাব। কথা কয় না? কোনটা বালা ফিসাব? ফিসাবের দিকে চাইলে কার কথা মনে হইব? জোরে কয় না বে, কার কথা মনে হইব রে? আল্লাহর কথা মনে হইব। যে ফিসাবের দিকে চাইলে এটাই বালা ফিসাব। আর যে ফিসাবের চেহারা ঠট্টে কালা কালো হয়েছে, মুড়িদানদের সামনে বয়ে সিগারেট খায়, বিড়িয়ে তুলে বয়ে থাকে, এটা ফিসাব না, এটা ফির নামে বন্ধ। এটার সাথে সুন্নিদের সাথে কোনো সম্পর্ক নাই। নাই নাই নাই, হাত তুলে বলেন ঠিক না বেঠি? মাহফিল করতে বক্তা দাওয়াত দিছে কবিল্লার থেকে। রাহেন না, তাকবীর লাগতো না। আল্লাহ কবুল করে, আমিন কন। তাহলে আমরা যে ইমামদারের কাছে আজরে সাইবার এবো, সাইবার আসার পরে রুহুনি তো পারতো না, ওই ইমামদার হইতে চাই কারা কারা? দুইটা হাত সোজা করে তুলে দেয়। ইমাম সাহেব একটা তাকবীর দিলেন চাই। জোরে বলে মারহাবা। তাহলে এমন ইমানদার যে ইমানদার রুহুনিতে আজরাইলেরও কষ্ট হইব। কথা কয় না ঠিক কিনে? আরে জোরে কয় না ঠিক কিনে?
তো দুই প্রকার ইমানদার বান্দার রুহু তো নিব জান্নাতের সারাবান তহুরা ফান করব কারা, যারা কোনোদিন নেশা করে নাই। তো এমন জাতের নেশাখোর যেটা মদিয়া বা গাঞ্জা খাইতে খাইতে গাঞ্জার টেহা না উঠলে বেড়া উঠতে জায়গা, এটা আবার এলাকার কলডি চুরি করে, মানুষের তাঁতটি চুরি করে, নৌকাটা চুরি করে নাসিরনগরতে কিশোরগঞ্জ জায়গা। এমন চোরও আছে না নাই? জালের মাছটি চুরি করে করে খায়ালায়, এমন চোরও আসেনি? বিচারে এমন ফিটাই করে কবরে গেলে রে। ওই যে মুরব্বী গেছে 80% বলে। আল্লাহ এটার থেকে আমরা হেফাজত করতো, আমিন কোন? আরো জোরে আমিন। 3 নাম্বার জান্নাতের মধ্যে আছে জান্নাতের লাবান, জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ কারা পান করবি? আমার নবী কয় যারা কোনোদিন পরের হক মেরে খাইছে না, বড় ভাই মরে গেছে বাতিদাদেরকে সম্পদ বুঝিয়ে দিছে না, মা বাপ মরে গেছে বোনের হক বুঝিয়ে দিছে না, ডাক দিয়ে না কইছে 50,000 টাকা দিয়া দিলাম, তুই আর আমরার কাছে কোনো হক দাবি করিস না। এমন বাটপার ভাইও সমাজে। এ প্রিয় মুসলমান ইমানদার, আমার এই নাসিরনগরের দুর্গাপুরের প্রবাসী সমাজ যারা বিদেশ থেকে দেখতেছ, একটু মনোযোগ দিয়ে শূন্য। কোনোদিন পরের হক মেরে খাইও না, কারণ পরের হক হরণে গতি নাই তার মরণে। মরার সময় ফসরা পায়খানা করতে করতে মরবা, আরামে মরতে পারবা না। 3 নাম্বারের পরে 4 নাম্বার একটা পানি আছে জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জান্নাতের মধু কারা পান করবে? আপনি নবী একবার বলেন না। আমার নবী কয় ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মানুষকে গালি দেয় নাই। আর আপনার এই দুর্গাপুরের বহু বেড়াইন আছে, কথায় কথায় বন্ধু বান্ধব বাইয়ে বাইয়ে সন্তানে আর ফুতে গালাগালি করে, অমুকের ফুত অমুকের ফুত কইয়া নিজের ফুতের নিজে গালি দেয়, নিজের স্ত্রীর অমুকের জি কইয়া গালি দেয়। আপনারা বলেন এমন গালি দেওয়া মিথ্যা কথা বলা মানুষও সমাজে আছে না নাই? সাহাবায়ে কেরাম কয় নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, এমন মরণ দেন সেই মরণে ভালো ভালো খাবার পাওয়া যাবে, আরামের শান্তি পাওয়া যাবে। এ প্রিয় নাসিরনগরের দুর্গাপুরের পর্দার অন্তরালের মা, আমি চাই না তোমরা দুজকের আগুনে জ্বলো, আমি চাই তোমরা জান্নাতের সুখাবার খাও, জান্নাতের মেহমানদারি পাও। নবী আমার জানিয়ে দেয় ওই জান্নাতের মধ্যে 1 দিন 2 দিন থাকা লাগবে না। আল্লাহ তাআলার কুরআনুল কারীমের 30 পারার সূরা বাইয়িনার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। শুধু চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে না, আল্লাহর নবী কয় উম্মত রে, ওই জান্নাতের মধ্যে আবাদা শব্দ ব্যবহার করে আমার নবী জানিয়ে দেয় বান্দা ওই জান্নাতের মধ্যে এমন ভাবে থাকবে বান্দা বের হতে চাইবে না। নবী গো কারা কারা থাকবে? আমার নবী কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর সন্তুষ্ট করতে পেরেছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়ে গেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আমি কোরআন হাদিস পড়তে পড়তে অনেক জায়গার মধ্যে দেখলাম। আজকে আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমি কামেল ফিকহ পরীক্ষা দিয়ে সমাপ্ত করেছি। আমি চাইলে এখন আমার নামের আগে মুফতি লিখতে পারবো, কিন্তু বাবারে কোরআন হাদিস পড়তে পড়তে আমি একটা জায়গার মধ্যে যে আটকে গেলাম। আল্লাহর নবী জানিয়ে দেয় আল্লাহরে রাজি খুশি যে করতে চাই, সেই জন্য দুনিয়াতে তার মা বাপরে খুশি করে ফেলে, তার আম্মা আব্বারে রাজি করে ফেলে। কিন্তু তোমরা তোমাদের মা বাপরে রাজি করবা, খুশি করবা দূরের কথা, এলাকাতে এমন একটা অবস্থা হয়ে যায় সন্তান বিবাহ করার পরে বউয়ের কথা শুনে মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। এমন অনেক সন্তান আছে এলাকার মধ্যে বসবাস করে, যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপকে খাওন দেয় না। এমন বহু সন্তান আছে সমাজের মধ্যে বসবাস করে, মা বাপরে ধমকের সুরে কথা বলে। এই নাসিরনগরের দুর্গাপুরের আমার বাবা, দে তোর পাও আমার সামনে দি, আমি আমার জিব্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা কোনোদিন মা বাপরে ধমক দিবা না, কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করবা না। যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরবা, তোরা বলবো গো মা ও গো আব্বা মানে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না, কারণ মা বাপ যদি তোমার মাফ না করে স্বয়ং আল্লাহ
তাআলা তোমারে মাফ করবে না। আমি জানি না আজকের এই মাহফিল কবুল হবে কিনা, তবে রে একটা গ্যারান্টি দিয়া যায়, মাহফিল কবুল হবে তখন বুঝতে পারবা যদি আগামীকালকে শোনো দুর্গাপুরের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম ব্রাদার ওয়াজ শুই না, আমার সন্তান রাত্রবেলা বাড়িতে যাইয়া আমি বাপের পা গুলার মধ্যে ধরে মাপ চাইছি, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হুজুর কেন 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 গো? কারণটা কি জানোনি মুসলমানেরা? কারণ মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাই না, আমি আমার আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা পর্যন্ত দিই, সুমা দিই। বলে হুজুর গুনাহ কি হবে না, শিরিক কি হবে না? না না না, নবী আমার জানাইয়া দেয় আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাইবা। আমি মাদ্রাসায় যখন ক্লাস 6-7-এ পড়ি, আমি ওই সময় থেকে ওয়াজে শুধু শুনছিলাম মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওই দিন থেকে আমার আম্মা আব্বার পায়ে চুমা দিই। গত 2 সপ্তাহ হয়ে যায় আমার ছোট ভাইটার বিবাহ হয়েছে, আমি তারে যাইতে বলছিলাম, রে ভাই তুই বিবাহ করতে যাওয়ার সময় আমার মার পায়ে আর বাবার পায়ে চুমা দিয়া যাইবি, কারণ মা বাবার পায়ে যদি চুমা দিয়া সন্তান নিজের ছোট বানাইতে পারে, আপনারা বলেন ওই সন্তানটারে জগতের কাছে বড় বানাইয়া দেয় একজন, তিনি কি? অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে চুমা খাবো দূরের কথা, আমি 2 ঈদের সময় আমি আমার মা বাবার পা ধরে সালাম করি না। এ সন্তান তুমি দুনিয়াতে কি নিয়ে বড়াই করো? কয়েক টাকার মালিক হওয়ার পরে মা বাপরে ধমক দিয়ে কথা বলো? না না না, তুমি কত টাকার মালিক হইছ, মা বাবার পেছনে কত টাকা ব্যয় করছো আমার বুঝে আসে না রে। এ সন্তান তোমার টাকা পয়সা ধন দৌলত সব বৃথা যদি তোমার আম্মা আব্বা মনে একটু কষ্ট পাওয়া যায়। কষ্ট দিও না, কষ্ট দিও না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিয়া গেলাম, আগামীকালকে যদি কোনো সন্তান তার বাড়ির যে মা বাবার পা ধরে মাপ চায়, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি। অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? আরে এমন আব্বা যান নিজে সিরা লুঙ্গিটা পরছে, তোরে নতুন জামা কাপড় পরাইছে। আব্বা যান ক্ষেতের মধ্যে কাম করতে করতে মাথার ব্যথা হইয়া গেছে, পিঠে ধইরা গেছে। আব্বা যান রোদে পুড়ছে, ম্যাগি বিজে তুই সন্তানরে বালা জামা কাপড় পরাইছে, বালা খাওয়াইছে। আজকে তোর আব্বা কবরে 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না, আব্বারে পরাইবা কেমনি? ওই বাবা তো কবরের বাসিন্দা। আমি জানি না কোন সন্তান জানি চোখের পানি ফালে কান্দে, হুজুর ওই মা তো কবরে, আমি কার কাছে দেয়া মাফ চামু? আগে রাত্রবেলা বাড়িতে যাইতে দেরি হইলে মা ঘরের দরজাটার মধ্যে বসে থাকতো, এখন আমার মা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না, বউ খানা রাইখা থুইয়া দেয়, আমি বাড়িতে যা নিজের মতো খাই। আর মা থাকলে মা নিজের রাত্রবেলা গরম করে করে খাওয়াইছে। আগে একবেলা খানা না খাইলে মা বারবার বারবার কানের কাছে কইতো, কিরে ফুট খানা দিকাস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিগায় না, জিগাইব কে? মা তো কবরের বাসিন্দা। এ সন্তান যাদের এমন মা কবরে, যাদের এমন আব্বা কবরে, তোমার মতো দুঃখী হতবাগার কেউ নাই। তবে একটু পরে আখিরি মুনাজাত হইয়া যাবে, আম্মার জন্য আব্বার জন্য একটু খাস করে করে দোয়া করো, কারণ তুমি দোয়া করলে আমার আল্লাহ তোমার দোয়া ফেরত দিবে না। আল্লাহর নবী কয় একটা সন্তান যদি তার মার জন্য বাবার জন্য হাত ধরে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন ওয়াকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ দুর্গা
দুর্গাপুর চৌধুরী বাড়ি প্রবাসী ইসলামী একতা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সুন্নি সম্মেলনের আমার বাবাজিরা, একটা মৃত ব্যক্তির জন্য যখন তুমি দোয়া করো কেমন খুশি হয় জানো? আমার নবী কয়, সমুদ্রের ভিতরে নদীর মধ্যে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, হঠাৎ করে নৌকা লইয়া যায় গেলে অন্ত ব্যক্তি যত খুশি হইয়া যায়, একটা মৃত ব্যক্তির জন্য তার সন্তান নাতি নাত পুরা ওলাদেরা গোষ্ঠীরা দোয়া করলি ওই মৃত ব্যক্তি আর চাই তারও বেশি খুশি হইয়া যায়। আল্লাহর নবীজির কাছে বনু কুরায়জা গোত্রের এক মহিলা আইসা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা মারা গেছে, আমার অনেক সম্পদ দিয়া গেছে, ও মায়ার নবী, আমার মা যে মরিয়া গেছে আমার মনে এখন শান্তি লাগে না। নবীজি, আমি আমার মার জন্য কি করতে পারি, কি করলে আমার মা শান্তি পাইব? আমার নবী কই, কুরাইশ বংশের মহিলা, এ বনু কুরাইজার মহিলা, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো। পানি, যারা মক্কা মদিনা গেছেন দেখছেন সৈদি শেখেরা বড় বড় টাকের মধ্যে পুরায়া পানি আইনা হাদি সাহেবানদেরকে হাদিয়া দেয়। এলাকা দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহর প্রশংসা আদায় করলে, আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা একটা বান্দারে কয়টা নিয়ামত দান করে, কতগুলা নিয়ামত দান করে? আমার নবী কয়, উম্মত, আমার আল্লাহ তাআলা এতগুলা নিয়ামত দান করে যে নিয়ামতের শুকরিয়া আদায় কইরা তুমি বান্দা শেষ করতে পারবা না। সাহাবীরা কয়, নবী গো, কেমন নিয়ামত আপনি নবী বলেন না? আমার নবী কয়, এক নাম্বার, দুনিয়ার জমিনে আপনারা তাকায়া দেখবেন আমার আল্লাহ তাআলার বান্দারা যখন হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে, ওই বান্দাটারে বাঁচিয়ে রাখার জন্য আইসিইউতে যখন ঢুকানো হয়, আইসিইউর মধ্যে রাখলে ওই বান্দার জন্য সর্বনিম্ন 24 ঘন্টাতে 10,000 থেকে শুরু করে 1,25,000 টাকা লাগে। বলে কেন লাগে? বলে বান্দারে অক্সিজেন দিয়া বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু আমার নবী কয়, উম্মত, যখন বান্দার হায়াত বাড়ায়া দেয় আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার কোনো টাকা পয়সা লাগে না। বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আমার আল্লাহ বান্দার হায়াত বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ো, হে মদিনার নবীর পাগলেরা, আমার আজকে এই দুর্গাপুর এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ, নবী আমার ডাক দিয়ে কই, উম্মত, শুধু আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেয় না, নবী গো আর কি করে? আমার নবী কয়, 2 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়াতে কঠিন কোনো বিপদে থাকে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কঠিন বিপদ থেকে উদ্ধার কইরা দেয়। 3 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত থাকে আমার আল্লাহ ওই বান্দাটারে রোগ থেকে শেফা দান কইরা দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়াতে অভাবে থাকে আমার আল্লাহ তাআলা বান্দাটারে অভাব অনটন দূর কইরা দেয়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ আর কি পুরস্কার দান করে? আমার নবী কয়, উম্মত, ও উম্মত, আর 5 নাম্বার পুরস্কার হইল আমার আল্লাহ তাআলার কোন বান্দা যখন মারা যায় আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ঈমানের সাথে মরণ দান করে। ঈমানের সাথে। ইয়া রাসূলুল্লাহ, ঈমানের সাথে মরণ কোনটাকে বলে? আপনারা বলেন বাবা, এই এলাকায় বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকি মুখি দিয়া রক্ত ছাইরা দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মইরা যায়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় আপনি দেখবেন চোখগুলা উল্টে দিয়া মারা যায়। আপনারা বলেন এমন মরণ এলাকাতে হয় কি হয় না? ভাইও, কেন এমন মরণ হয় জানেন? কারণ তারা বেনামাজি, কারণ তারা বেঈমান, কারণ তারা হারামখোর। আমি শামীম রেজা আজকে যে আপনাদের কাছে ওয়াজ করব, আপনাদের এলাকার 2 শ্রেণীর মানুষ বেজার হবে। 1 নাম্বার, দুর্গাপুর এলাকায় যদি কোনো সুদখোর থাকে আজকের পুরাটা ওয়াজ সুদখোরের উপরে পড়বে। যদি এলাকায় কোনো হারামখোর থাকে পুরাটা ওয়াজ ওই হারামখোরের উপরে পড়বে। যদি এলাকায় কোনো চান্দাবাজ থাকে ওয়াজটা ওই চান্দাবাজের উপরে পড়বে। যদি এলাকার মধ্যে কোনো জুলুম বা জমি দখল করনেওয়ালা থাকে ওয়াজটা আজকে তাদের উপরে পড়বে। আমি জানতে চাই, সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে যদি আমার ওয়াজটা যায় আপনাদের কোনো কষ্ট হবে?
সুদকুরের ওয়াজ করলে কোনো অসুবিধা হবে? ও বাবা বলেন এলাকায় সুদকুর আছে না নাই? আমি যদি জিজ্ঞাস করি কম না বেশি, উত্তরটা কি হবে? ও বাবা শুধু বেশি না, আমাদের সমাজের মানুষ এই সুদকুরগুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়া দেয়। আমাদের সমাজের মানুষ এই সুদকুরগুলারে দুই এলাকার সর্দার বানায়া দেয়। 10 টাকার এক কাপ চায়ের কাছে যে বেডা বেচা হয়, এই বেডার এলাকার সর্দার বানায়া দেয়। এলাকার মধ্যে 100 200 500 টাকা খায়া বালা বিচার রে উচিত বিচার রে বেশিত কইরা দেয়, এমন বেডারে নিয়ে এলাকার সর্দার বানায়, এলাকার প্রধান বানায়। আপনারা বলেন এমন অবস্থা সমাজে আছে না নাই? আজকের ওয়াজটা যদি তারার উপরে পড়ে আপনাদের কোনো কষ্ট হবে বাবা? আল্লাহর নবী কয় ঈমান নিয়ে মরতে পারবে আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা। আমি ওই বান্দাদের বয়ান করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তার আগে আপনারা বলেন যে আল্লাহর শুকরিয়া আদায় করলে ঈমান নিয়ে মরা যায়, আমরা সবাই ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহর শুকরিয়া কেমনে আদায় করে? নবী আমার কয় উম্মত শোনো শোনো, 3টা মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। নবী গো কোন 3টা মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়? আমার নবী কয় 1 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে, আমার আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায়া যাবে, বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা বলবে, সুবহান রাব্বিয়াল আযীম বলবে, আল্লাহু আকবার বলবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আমার আল্লাহর শুকরিয়া তখন আদায় হয়ে যাবে। আমার নবী কয় 3 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যাবে। আসেন আমার বাবারা বন্ধুরা, ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য মহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। একটু লো বাড়ানো, লো বাড়াও, বুঝুনি যখন পেশার না দেওয়ার লাগে। সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? তাহলে জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। না মাইকে সাউন্ড লাগবে, লাগবে
নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওগো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে ঈমান নিয়া মোহাব্বত নিয়া মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও মুহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা কলবে ধাক্কা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ করেন মাফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু নূর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইর না কেহ মা বাবার খেদমত সাইর না আমার নবীর দরুদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দুর্গাপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত আল্লাহরে উঠে দেখায়া দেয় আর জবান না খুলে জোরে একটা তাকবীর হবে না রে তাকবীর আসলে কি আপনারা মদিনা যাইতেন চাননি তো যে আওয়াজ দিচ্ছেন এটা দিয়ে আমার মনে বলাকোট বাজার ওঠা যাইতো না মদিনা যাইতে হলে আওয়াজ লাগবো জজবাওয়ালা ফেমওয়ালা এশকওয়ালা মুহাব্বতওয়ালা বলে কেন আল্লাহর নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব জোরে কোন সুবহানাল্লাহ ভাইরে এই যে আমার এই হুজুর সাহেব মেম্বার সাহেব সাবেক মেম্বার সাহেব উনি তো মক্কা মদিনা যায় আসছে জিগান না কত শান্তি লাগে কত আরাম লাগে আমারে যে ওই যে আমার দাওয়াত দিছেন যে আমার ওয়াসিম ভাই সহ এই যে বিদেশ থেকে মালয়েশিয়া ওই ভাই এক হুজুর আপনার চুলটি কাটতে লাইছেন আমার কাছে খুব খারাপ লাগতেছে আমার কাছে কেমন জানি লাগে আমি কিছু ভাই রে চুলটা এমনি কাটি নাই চুলটা কাটছি আমার নবীর মুহাব্বতে বলে হুজুর চুল রাখছিও মুহাব্বতে কাটছিও মুহাব্বতে কারণ নবীর রওজা জিয়ারত কইরা মক্কায় যে হজটা করার পরে মাথাটা কামানি লাগে কামাইয়া আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মুহাব্বতে আপনার প্রেমে পাগল হইয়া এই চুলগুলা লইয়া আপনার রওজার সামনে আসছি ইয়া রাসূলুল্লাহ মক্কায় যাওয়ার পর আমি কিন্তু আগে মদিনায় গেছি আগে মক্কায় না আগে মদিনায় গেছি মদিনায় যে চুলটি ধরে কইছি ইয়া রাসূলুল্লাহ লম্বা চুল রাখার কারণে বহুত মানুষ পাগল কয় বন্ড কয় মাজার পূজারি কয় সিন্নিখোর কয় জিলাপিখোর কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো বন্ডামি করবার লেগে চুল রাখি নাই আমি রাখছি আপনি নবীর মুহাব্বতে শামাইলে তিরমিজির হাদিস দেখছি নবী কয় লাহু শারুন ইয়াদিবু মানকাবাইহি আমি নবীর চুল মুবারক আমার ঘাড় মুবারক পর্যন্ত ফরত ইয়া রাসূলুল্লাহ তো মানুষ বন্ড বললে কি হবে আপনার সুন্নত চুল রাখছি মক্কায় যাওয়ার পর চুলগুলা কাটা লাগবে নবী গো আপনি বেজার হইয়েন না আমার লাগে একটু আপনি রুহানি দোয়া দিয়েন ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে নবী রওজার সামনে দাঁড়ায়া 3টা দোয়া করছি নবী গো আমার এত অল্প বয়সে আপনি মক্কা মদিনা আনবেন আমি বুঝতে পারি নাই আপনি আমার মরণের আগে বারবার মক্কা মদিনা আইলেন
2 নাম্বার একটা দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ এখনো বেঁচে আছে, আমি যেন আমার মা বাপরে লইয়া এই মক্কা মদিনা বারবার আসতে পারি, সে তৌফিক আমারে দিও। আমি 3 নাম্বার আর একটা দোয়া করছি, নবী গো ওয়াজ মাহফিলে গেলে কত মানুষকে লইয়া আপনি নবীর গুণগান গাই, আপনি নবীর শান গাই, আপনি নবীর মান গাই, আপনি নবীর গান গাই, নবী গো আপনি নবীর শান মান গান যে গাই, নবী এই পাগলটি মক্কা মদিনা আসতে চাই, এরারে মরণের আগে একবার হইলো মক্কা মদিনা আইনেন। একই দোয়া আল্লাহর কাবাগরের গিলাপ ধরে করছি, আল্লাহ তোমার কাবাগর প্রথম যেই ব্যক্তি তার চোখ দিয়া দেখে, যেই দোয়া করে এই দোয়াই কবুল হয়ে যায়। ও আল্লাহ তোমার কাবাগরে তোমার পাগলটি আইনো, আল্লাহ মরণের আগে একবার হলো মক্কা মদিনা আইনো। আপনাদের দোয়ায় হাজরে আসওয়াদ ফাতরে জোয়ান মানুষ তো একে একে 11 বার সুমা দিছি, শক্তি কুলাইছে কি লাগা, কারণ বুড়া হয়ে গেলে এবারে যদি হাজরে আসওয়াদের ফাতরের ভিতর নিয়ে ঢুকিয়ে দেয়, ইরানি যে মুড়া দিয়েছে একটা সাবা দিলে সব হয়ে যাবে। আর মক্কা মদিনা জুয়ান হয়ে থাকতে যদি যান, তাহলে আল্লাহ এই শরীরে যে শক্তি দিছে এই শক্তি দিয়া মক্কা মদিনা আপনি তাওয়াফও করতে পারবেন, আর মক্কার ভিতরে হাজরে আসওয়াদ সুমা ফাতরে সুমা দিয়া জীবনের গুনাহ মাফও করাইতে পারবেন। বলে আব্বা কেন যাইতাম মক্কায়, আমি 1-2 লাখ টাকার মালিক হইলে 2 শতক 3 শতক জায়গা কিনা রাখি, আমি 2-4 লাখ টাকার মালিক হইলে একটা বাড়ি করি, একটা গাড়ি কিনি, একটা নৌকা কিনি, একটা ক্ষেত কিনি। কারণ কি? বলে সম্পদ বাড়াই, টাকা বাড়াই, পয়সা বাড়াই, কারণ কি? লাভটা কি হইব? আমার নবী কয় নারে না উম্মত, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারকে 1 ওয়াক্ত নামাজ পড়বে তার আমল নামায় 50,000 ওয়াক্তের সওয়াব। আপনার কি সুবহানাল্লাহ কইতো কিপটামি করতেছে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে আপনারা আজকে দুর্গাপুরে দেখতেছেন কয়জন মানুষ হবেন, প্যান্ডেলপুরে এই মানুষগুলা, কিন্তু এই সোশ্যাল মিডিয়া শক্তি দেখছেন নি, এই শক্তির ভিতরে লাখ লাখ মানুষে দেখতেছে, দেখবে, কিন্তু আপনারা যারা বসছেন সুবহানাল্লাহর আওয়াজটা আসতে দিতেছেন। আমি আজকে কুল করতে পারতাছি না, হয়তো বা সিচুয়েশনের কারণে এবার সাউন্ডটা ছাড়তে পারতেছে না, আমি ওয়াজ করে মজা হইতাছি না, যদ্দূর করতেছি ওদ্দূর। না 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 কিছু কাউ কি লিখে, তুমি টিয়া কম দিছো লেগে সাউন্ড দে না, তুমি টিয়া বাড়াই দিয়ে দেখবে হ্যাঁ সাউন্ড ছেড়ে দিব। প্রত্যেকদিন মাহফিল করি বেড়া, বুঝি তো, কারণ সারাটা দিন খুব কষ্ট হয়েছে, তবে ওয়াজ যে করি আপনারা যদি শূন্য আমার একটু জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কন, আমি একটু মহাব্বত নিয়ে ওয়াজ করতে পারবো। আব্বা যেই মদিনা শরীফে গেলে 1 ওয়াক্ত নামাজ চললে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, আমরা ওই মদিনা যাইতে চাই কি? হ্যাঁ বাবা, শুধু মদিনা শরীফে 50,000 ওয়াক্তের সওয়াব না, মক্কাতুল মুকাররমার মধ্যে যাইয়া কোন মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে তার আমল নামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা তো মক্কায় যাইতে চাই, আমরা তো মদিনায় যাইতে চাই, মক্কা মদিনা যাইয়া আমরা তো নামাজ আদায় করতে চাই। নবী আমার কয় উম্মত, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মনে মনে নিয়ত করো মক্কা মদিনা যাইবা, যদি না যাইও মইরা যাও, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব দান কইরা দিব। নবী গো আমরা তো মক্কা মদিনা যাইতে চাই। পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, তোমরা যারা 2-3 ভরি 4 ভরি স্বর্ণের মালিক হয়ে বইসা রইছ, জামাই বিদেশ থেকে আসার সময় প্রতি বছর 2-1 ভরি স্বর্ণ আনে, মা গো মা এই স্বর্ণ গয়না কবরে লইয়া যাইতে পারবা না। তুমি যদি 5টা কাপড়ের টুকরা লইয়া কবরে যাও, স্বর্ণ গয়না তোমার সন্তানেরা ভোগ করবে। আব্বাজি জায়গা জমি কিনা ব্যাংকে টাকা বাড়াইয়া বাড়াইয়া লাভটা কি হবে? তোমার সন্তান ব্যবহার করবে। যদি টাকা পয়সা থাকে, জমি জমা থাকে, একটা কোনা দিয়ে একটু বেচেন, বেচা মক্কা মদিনা যান, জীবনের শান্তি কি মজা কি টের পাওয়া যাইবেন। অনেক পোলাপান আছে এরা আর মা বাপরে জায়গা জমি বেচা মক্কা মদিনা পাঠাইতে চায় না, আমার জায়গা জমি যদি বেশি আমি আমার সম্পদ ভাগে কম পামো। না রে সন্তান না, ও সন্তান না, যদি তুমি জায়গা জমি বেচো, মা বাপরে মক্কা মদিনা পাঠাও, আর তোমার মা আর তোমার বাবা যদি মক্কায় যাইয়া মক্কার গিলাফে ধরে দোয়া করে, আল্লাহ আমার সন্তান তার সম্পদের আশা করে নাই, আমার সন্তান তার টাকা পয়সার আশা করে নাই, আমি বাপ্পারে মক্কা মদিনা পাঠাইছে, আমি জানতে চাই বাপ্পা মক্কা মদিনা যাইয়া দোয়া করার কারণে আমার আল্লাহ চাইলে ওই সন্তানরে বাপ মায়ের দোয়ার বরকতে মক্কা মদিনায় বারবার নেওয়ার মতো সম্পদ দিতে পারে কি পারে না? ওই মক্কা মদিনা যারা যাইতে চায় জবানটা খুলে জোরে তাকবীর দেওয়া লাগবে। কারা কারা যাইতে চায় ডান হাতরা তুলে আল্লাহরে দেখায়। এবার হুজুর একটা জোরে
একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। ভাইও আমার, নবী আমার বলেছিলেন উম্মতের মরণ হবে ইমানের সাথে মরণ, প্রস্রাব পায়খানা করতে করতে না, উম্মতের মরণ জিহ্বায় কামড় দিয়া না, উম্মতের মরণ নাকে মুখে দিয়া রক্ত ছেড়া দিয়া না, উম্মতের যখন মরণ হবে উম্মত হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই উম্মত গুলা কারা? নবী আমার জানিয়ে দেয় ওই উম্মত গুলা এক নাম্বার হলো তারা। নবী গো তারা কারা? কয় যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজি, যারা মা বাবার খেদমত পালনকারী, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদতকারী, যারা দুনিয়ার জমিনের মধ্যে দান সদকাকারী, ওই উম্মত গুলা হলো দুনিয়ার সবচাইতে সর্বশ্রেষ্ঠ উম্মত। এরা যখন মারা যাবে, এ প্রিয় মুসলমান, এ ইমানদারের দল, এই এদেরকে বসতে বলেন না, এই আপনি আসেন আসেন। আমার মুসল্লি যারা এভাবে শোনে এরাই শোনে, এমনি শুনো, কাউকে বসতে বলার দরকার নেই, দাঁড়ায় থাকে। যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, নবী আমার বলেন উম্মত মুমিন বান্দা যখন মারা যাবে, মুমিন বান্দার কাছে আমার আল্লাহ তাআলা আজরাইলকে একবার পাঠাবে না, দুইবার পাঠাবে না, তিনবার পাঠাবে না। এ ভাইজান শুনেন না, আর আমি বলছি বসতে বললেন না, আবার বসতে বলে দেখেন দমকা বসে। আপনি এদিকে আসেন। যারা মুমিন বান্দা তাদের কাছে আজরাইল আসে চারবার। কথা কোন কয়বার? এ বাবা শুনেন, আজরাইলকে বাধা দিবেন রুহু নেওয়ার জন্য দুনিয়ার এমন কোনো শক্তি নাই আজরাইলকে বাধা দিয়া ফিরিয়ে দিতে পারবে। আছে এমন কোন ফুত দুনিয়াতে জন্ম হয়ে নাই যেই ফুতে আজরাইলকে বাধা দিয়া নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বান্দার সামনে যখন আসবে এমনি এমনি আসবে না। মুমিন বান্দার কাছে, নামাজির কাছে, মুত্তাকির কাছে, ফরজগারের কাছে, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে এদের কাছে আজরাইল এমনি এমনি আসবে না রে বাবা। আজরাইল আসার আগে আমার আল্লাহ লামকানে একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে কেউ কেউ হাদিস শরীফের ভাষায় বলেন ওই গাছটার নাম হলো সাম্বার চেয়ারম্যান, এলাকার সাধারণ মানুষ থেকে কোটিপতি সবার নাম ওই গাছের পাতাটার মধ্যে লেখা আছে। ওই পাতা যখন ঝরে পড়ে যায়, মনে করেন আমি শামীম রেজার নামের পাতাটা যখন ঝরে পড়ে যাবে, আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার কাছে পাঠিয়ে দিবে আমার রূহটা কবজ করার জন্য। আজরাইল আমার কাছে যখন আসবে, আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা ওই তওবা নামক গাছের গোড়া থেকে দুইটা ফেরেশতা পাঠাবে, আমার সামনে পাঠিয়ে দিবে। ওই দুইটা ফেরেশতা আইসা একজন বান্দার মাথার সামনে দিয়ে বসবে, আরেকজন আইসা বান্দার নাকের আগাটার ভিতরে বসবে গো। ওই নাকের আগার মধ্যে যখন বসবে, ফেরেশতা আজরাইল আবার মুমিন বান্দার সামনে আসবে, মুত্তাকি বান্দার সামনে আসবে, ফরজগার বান্দার সামনে আসবে, নেককার বান্দার সামনে আসবে, নামাজি বান্দার সামনে আসবে, মা বাবার খেদমতকারীর সামনে আসবে, দান সদকাকারীর সামনে আসবে, মুমিনের কাছে আসবে। কারণ ওই তওবা নামক গাছের পাতা ঝরে গেছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার।
পাপী উম্মত কে করিবে পার। জবান বন্ধ নাই, জোরে বলেন আর পাপী উম্মত কে। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লায় পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আর পাপী উম্মত কে, জোরে বলেন না আর পাপী উম্মত কে করব, কে করব? আরে নবী করবো কেন? আল্লাহ। আমরা সুন্নিরা নবী নবী করি, এটা আপনার দোষ। কথা কয়, আমরা কয় ভণ্ড, আমরা ভণ্ডম। আমরা সুন্নিরা নবী নবী করি, আমরা বেদাতি বলে। সুন্নিরা নবী নবী করলে আপনারে মাজার পূজারি বলে। আব্বাজি শোনা, আমরা কেন নবী নবী করব না? কারণ আমার আল্লাহ যখন দুনিয়াতে কোনো মানুষ বানায় পাঠায় নাই, আলমে আরোহার মধ্যে আমার নবী রূহ মুবারক শুধু উম্মতি উম্মতি বলছে, জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন মায়ের গর্ভে আসে নাই, বাবা হযরতে আব্দুল্লাহর নুরানি পেশানির মধ্যে আসিলেন, আমার নবী তখনও উম্মত উম্মত করছে। নবী যখন নবীজির আম্মা জানের নুরানি রেহেমের মধ্যে আসছে, নবী উম্মত উম্মত করেছে। আম্মা জানের রেহেম থেকে দুনিয়াতে আসছি, তখনও সেজদায় পড়লাম, নবী আমার উম্মত উম্মত করছে। 63 সাল জিন্দেগি আমার নবী উম্মত উম্মত করছে। নবীজি ইন্তেকালের পরে রওজা মুবারকে এখনো পর্যন্ত নবী আমার উম্মত উম্মত করে, কিয়ামতের আগ পর্যন্ত করবে। হাসরের ময়দান থেকে উম্মত যখন নাজেহাল অবস্থার মধ্যে থাকবে, আমার নবী তখন উম্মত উম্মত করবে। নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে গো, আমার নবী তখন উম্মত উম্মত করে নবীর উম্মত তারে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। হ্যাঁ প্রিয় মুসলমান, আজরাইল বান্দার সামনে যখন আসবে, সর্বপ্রথম আইসা একটা মুমিন বান্দার, একটা মুমতাকি বান্দার বুকটার ভিতরে থাবা দিয়ে আজরাইলে ধরবে। কিন্তু আজরাইলের সাধ্য নাই রে, মুমিন বান্দার রুহুটা বুক দিয়া বাহির করবে। বলে হুজুর কি বলেন? আজরাইলকে তো আমার আল্লাহ বানাইছে মানুষের রুহু কবজ করার জন্য। হ্যাঁ বানাইছে, কিন্তু মুমিন বান্দার বুকটার ভিতরে যখন আজরাইলে হাত দেওয়ার চেষ্টা চালাইবো, ওই বুকের মধ্যে মাথা এবং নাকের কাছের 2 জন ফেরেশতা একটা লাফ দিয়া বান্দার বুকের সামনে দাঁড়ায়া যাইব, ডাক দিয়া বলবো রে এ আজরাইল, হে আজরাইল, বান্দার বুক দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন? বলে বান্দার বুকটার ভিতরে আল্লাহ নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, এই জন্য বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল ফিরে যাবে রে, ফিরে যখন যাবে আমার আল্লাহ তাআলা আবার হুকুম করবে, আজরাইল তোমারে তো আমি এমনে এমনে বানাই নাই। আমি যখন আদম বানাই নাই, হযরত জিবরাইল ফেরেশতা, হযরত মিকাইল ফেরেশতা, হযরত ইসরাফিল ফেরেশতা, এই 3 জন ফেরেশতারে জমিনে পাঠাইছিলাম মাটি আনার জন্য। 3 জনে মাটি আনতে পারে নাই, মাটি মায়ে কান্না করছে, এ ফেরেশতারা তোমরা আমারে আদম বানাইতে নিয়ে যাইও না, কারণ এই আদম দুনিয়াতে যাইয়া মারামারি করব, পিটাপিটি করব, রক্ত ঝরাইব, ইয়াসরিকুদ্দিমা রক্ত ঝরাইব। এই আদম বানাইলে আদম আল্লাহর নাফরমানি করব, আমি মাটি দিয়া আদম বানাইও না। 3 ফেরেশতা যখন ফেল হয়ে গেছে, আমার আল্লাহ আজরাইলকে দুনিয়াতে পাঠাইছে মাটি নেওয়ার জন্য। আজরাইল একটা খাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, যে আজরাইল 40 মণ মাটি এক খাবলা দিয়া নিয়ে যায়, যে হাতের মধ্যে 40 মণ মাটি আটে, ওই হাতটা যদি আপনার আমার বুকের উপরে রাখা হয়, আমার আপনার বুকটা তো বুক থাকবে না, সেপটা হয়ে যাবে। বুক তো বুক থাকবে না, মাটির সাথে মিশা যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাধা দিবে একমাত্র 2 জন ফেরেশতা। যখন বাধা প্রদান করবে, আজরাইল ফিরে যাবে। আল্লাহ বলবে, আজরাইল যখন অন্য কেউ মাটি
আনতে পারে নাই, তুমি পারছো। আমি তোমারে সাহসী ফেরেশতা হিসেবে তোমার উপাধি দিলাম মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। তুমি মানুষের রূহ কবজ করবা। তুমি কেন বান্দার রূহটা কবজ করতে পারো নাই? না না, আল্লাহ পারি নাই। কারণ বান্দা মুমিন, কারণ বান্দা ইমানদার, কারণ বান্দা আল্লাহরে মানে, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয় না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না, কারণ বান্দা রসুলের বিরোধিতা করে না, কারণ বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করতে চিন্তা করে করে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আল্লাহর হুকুম পায়া একটা মুমিন বান্দার সামনে আগমন করবে। সামনে আইসা বিওয়াদ শিকার নূর বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা, বান্দার চেহারা বরাবর হামলা করবে বান্দার রূহটা নেওয়ার জন্য। বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ দিবে, রে আজরাইল, এই বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন যাবে না? বলে বান্দা এই কপালটা দিয়া আর মনিবরে সেজদা দিছে, এই বান্দার কপালের মধ্যে সেজদার নূর আছে। এ দুর্গাপুরের নামাজিরা, এ পর্দার অন্তরালের মা, আমার যুবক ভাই, তোমরা যারা নামাজ পড়ো না, দেখ শুনি রে, এই নামাজ তোমার মৌতের সময়, রূহ কবজ করার সময় বাধা দিবে।